আসসালামু আলাইকুম। চুয়েট পরীক্ষার জন্য আমাদের হাতে যে কয়েকদিন টাইম আছে, এই কয়েকদিন আমরা কি কি করব এবং কি কি করব না সেগুলো নিয়ে আজকের ভিডিওতে। ফার্স্ট আমাদের যে কাজটা বেশি করতে হবে, কোশ্চেন ব্যাংক বেশি বেশি সলভ করতে হবে। এখন হয়তো তোমাদের যে রাইটিং আসবে বা তোমাদের চুয়েটের যে পরবর্তীতে কোশ্চেন ব্যাংক, ওইটা কিন্তু কিছুটা রাইটিং আছে, কিছুটা এমসিকিউ আছে। তো তোমার চুয়েট যে রাইটিং পার্টের কোশ্চেন গুলো আছে ওইগুলো তুমি বেশি বেশি করে সলভ করবে, কারণ ওইগুলো সলভ করলে তোমার একটা কোশ্চেন সম্পর্কে তোমার একটা আইডিয়া চলে আসবে। ওই আইডিয়ার কারণে তুমি বুঝতে পারবা যে তোমার এখন কোনগুলা সলভ করা দরকার বা কোনগুলা তোমার বেশি করে অ্যাপ্রোচ করা দরকার। তো এটা তোমার একটা সুন্দর একটা আইডিয়া পাবে, এবং ওইখান থেকে দেয়া গেছে কি হুবহু টাইপের, ডাইরেক্ট কমন পারো না, বাট হুবহু টাইপের কিছু কোশ্চেন কমন করে যাবে। সেকেন্ডলি আমাকে বেশি যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমার বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে। কারণ তুমি যদি পরীক্ষা দাও বেশি বেশি করে, দেখা গেছে হয়তো তোমার উদ্বাসে বা এসিএসএ বা যে কোনো যে জায়গায় পরীক্ষা দাও, এখানে এক সেট বা দুই সেট নিতে পারবে। আর তুমি যদি বাসায় বসে তুমি হয়তো ওই যে কোশ্চেন ব্যাংকে তুমি মডেল টেস্ট আকারে পরীক্ষা দিতে পারো, বা তুমি জয়কলি বা এসপেক বা যে কোনো সিরিজ বা চর্চা অ্যাপে যেখানে পাও ওইখান থেকে তুমি এখন এই কয়েকদিন মানে মডেল টেস্ট দিতে পারো। মডেল টেস্ট দিলে তোমার লাভটা কি, তোমার যে ভুলগুলো হবে ওগুলো তুমি জানতে পারবা যে আমি এই জায়গায় পারি না, ওই জায়গায় পারি। ওটা তুমি আবার রিভিশন দিতে পারবা। মেইন এক্সামে ভুল করার চেয়ে বাসায় বসে ভুল করা, এটা আমি মনে করি অনেক বেশি ভালো। এবং 3 নাম্বার কাজটা যেটা, এটা অনেকে করবে না আমি জানি, এমসিকিউ কে রাইটিং এর মতো প্র্যাকটিস করা। কারণ দেখা গেছে কি অনেক এমসিকিউ, আমি কিছুক্ষণ আগে কোশ্চেন ব্যাংকটা খুলে দেখলাম যে রাইটিং এ যে এমসিকিউ গুলো আসে, যেমন 3টি বল দেওয়া আছে, এর মধ্যবর্তী কোণ জানতে চাইছে, এটা কি আছে রাইটিং এ আসছে, বাট এটা কিন্তু এমসিকিউ আসে। তো কিছু কিছু আছে যেগুলো তোমার মানে মেইন কোশ্চেন ব্যাংক, উদ্বাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংক, ওইটার মধ্যে তুমি দেখতে পারবা সিকিউরিটির কোশ্চেন ব্যাংকের যে পার্টগুলোর মধ্যে, বা তোমার কুয়েট ওয়েট যে কোনো, ওদের কিন্তু তিনোটাই মানে বলতে গেলে একই টাইপের কোশ্চেন করে। তো ওইটা একটু চেঞ্জ করবে, বাট ওইটা তুমি কি করবা, এই যে মানে যেগুলো এমসিকিউ আকারে আছে ওইগুলো তুমি রাইটিং আকারে, যে তোমার তো ধারণা আছে যে তুমি কোশ্চেন ব্যাংক এত দিন ধরে সলভ করছো, তোমার তো বুঝতে পারা দরকার যে এই যে এই কোশ্চেনটা আমার রাইটিং এর জন্য আসে, বাট এটা আমার এমসিকিউ আকার করে দিছে, এরকম কিছু কোশ্চেন তুমি পাবা। ওইগুলো কি করবা, তুমি ওই যে প্র্যাকটিস করে নিবা যে এভাবে আসলে আমি এভাবে করে নিব, বা তুমি মাথার মধ্যে একটা আইডিয়া করে নিবা যে এভাবে আসলে আমি এভাবে করে নিব। এবং আরেকটা কাজ করবা তুমি কি, এই যে তোমার এটা বেশি করতে হবে, রিভিশন দাও যা পড়েছো। কারণ কি, তোমার ওই যে এতদিন তুমি ধরো এসিএস এ ক্লাস করছো, উদ্ভাসে ক্লাস করছো, এই ভাই ওই ভাই, তোমার অনেক নোট, এই হাতবি যাবি যা বই আছে সব, কিন্তু তোমার দেখা গেছে কি তোমার এই কয়েকদিনই একবার পড়ছো বা দুইবার পড়ছো, বাট এগুলো তুমি মাথা থেকে উদা হয়ে গেছে। এখন যদি তুমি রিভিশন না দাও তাহলে কি হইব, তুমি যে এর আগে যেহেতু কষ্ট করে পড়ছো তা তোমার লাভটা কোথায়, তোমার লাভ হবে না। তো তোমার কি করতে হবে, কি হয়তো একটু কষ্ট হবে, বাট ওই আগের যে পড়াগুলো যত জায়গায় পড়ছো ওইগুলো একটু হালকা করে রিভিশন, মানে কি হালকা করে দেখবা। এর থেকে যদি কিছু মাথায় তোমার সেভ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং আরেকটা কাজ, এটাও কেউ জানি না কেউ করবে কি করবে না, এই যে এক্সাম নাইট প্রিপারেশন। এক্সাম নাইট প্রিপারেশন মানে কি, এক্সাম নাইট প্রিপারেশন মানে হচ্ছে তোমার ওই যে এটা ধরো তুমি এক্সামের আগে অনেকে কি করে, এতগুলা বই এভাবে আইনা রাইখা কিভাবে মানে সারা রাত কিভাবে শেষ করবো, সারা রাতই পড়তে থাকে, সকালে মাথা কাজ করে না, ঘুমের শর্ট এই সেই হাবি যাবি। তুমি কি করবা, এক্সামের মানে আগে তুমি কি পড়বা সেটা তুমি এখনই গুছাই নিবা। কিছু কোশ্চেন আছে তুমি পারবা না, এটা তোমার লাগতে পারে কঠিন, কিছু সূত্র আছে কঠিন, কিছু শর্টকাট আছে যে এটা আমি যদি এক্সামের আগের রাতে দেখে যাই আমার তাড়াতাড়ি প্রিপারেশনটা হবে। এখন থেকে মানে ভর্তি পরীক্ষা বলো, এসএসসি বলো, যে কোনো পরীক্ষা বলো, তোমার কি করতে হবে, তোমার এক্সাম নাইট প্রিপারেশন নিতে হবে। তোমার এক্সামের আগে কি এত হাবি যাবে, এত বই পড়ার টাইম আছে? তুমি কি করবা, তুমি এখন থেকে শর্ট নোট নাই, কি হয়েছে আমি শর্ট নোট এখন আমার বইয়ের মধ্যে লিখে নিব যে এটা এক্সাম নাইটের প্রিপারেশনের জন্য রাখছি, এক্সামের আগের দিন দেখবো, এক্সামের আগের দিন দেখবো। জাস্ট এভাবে তুমি এক্সাম নাইটের প্রিপারেশনটা এটা নিতে হবে। এটা কি মানে ওই যে তুমি যেগুলো পারবা না, আর যেটা বেশি ইম্পর্টেন্ট, আর যেটা আমি ভুলে যাই, আর যেটা শর্টকাট, আর ফর্মুলা তো দেখবাই এক্সামের আগে। থিওরি দেখো আর না দেখো, বাট ফর্মুলাটা দেখে যাবে। অনেক সময় দেখা গেছে কি ম্যাথ আমার মাথায় আসতেছে না, বাট ফর্মুলাটা মনে আছে, এটা দিয়ে পরে আসলে। তো তোমরা এই যে বাকি এই যে গ্যাপের মধ্যে যে কয়েকদিন বাকি আছে ওই দিন এগুলা বেশি বেশি করার চেষ্টা করো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।